এক দেবী যিনি উচ্ছিষ্ট খান। এই দেবী সরস্বতী না তান্ত্রিক সরস্বতী? অন্যদিকে এক টিয়া পাখি যা করে ভবিষ্যৎবাণী। এইসব সত্যি না কেবলই গল্প কথা? এই ভিডিওতে আমরা আজ দেবী মাতঙ্গীর সম্পর্কে আলোচনা করব। তো চলুন দশ মহাবিদ্যার এক রূপ দেবী মাতঙ্গীকে নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আর এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেবী মাতঙ্গী দশ মহাবিদ্যার নবম রূপ। তাকে সঙ্গীত ও শিক্ষার দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ বলে মনে করা হয়। মাতঙ্গী বাগ্মিতা, সঙ্গীত, জ্ঞান ও শিল্পকলা পরিচালনা করে। তার উপাসনা অলৌকিক ক্ষমতা অর্জনের জন্য নির্ধারিত, বিশেষ করে শত্রুর ওপর নিয়ন্ত্রণ অর্জন, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা, শিল্পকলায় দক্ষতা অর্জন এবং সর্বোচ্চ জ্ঞান অর্জন করা। মাতঙ্গীকে পান্না সবুজ বর্ণে উপস্থাপন করা হয়। মাতঙ্গিনী ধারণ করেন একটি ফাঁস, তলোয়ার, অঙ্কুশ এবং গদা। তার অন্য সুপরিচিত রূপ রাজ মাতঙ্গী, যিনি বীণা বাজান এবং প্রায়শই একটি তোতা পাখির সাথে চিত্রিত হন। এখন আসি এই প্রসঙ্গে যে কিভাবে এবং কোথা হতে উৎপত্তি এই দেবীর। পুরাতন্ত্র মতে একবার দেবী পার্বতী শিবের কাছে বাপের বাড়ি যাওয়ার অনুমতি চাইলে শিব পার্বতীকে তাড়াতাড়ি ফিরে আসার শর্তে রাজি হন। কিন্তু তিনি বাপের বাড়ি গিয়ে সেখান থেকে বহু সময় হওয়া সত্ত্বেও ফিরে না আসায় শিব একজন অলংকার বিক্রেতার ছদ্মবেশে পার্বতীকে শাখা বিক্রয় করেন এবং তার পরিবর্তে তিনি পার্বতীর সাথে মিলিত হবার ইচ্ছে প্রকাশ করেন। তাতে দেবী শিবরূপী বিক্রেতাকে অভিশাপ দিতে উদ্যত হন এবং তিনি সাথে সাথেই বুঝতে পারেন যে ইনি আর কেউ নয়, শিব। তাই সেটি বোঝা মাত্রই তাকে কথা দেন যে নির্দিষ্ট সময় তাদের মিলন হবে এবং সেই কথা রাখতেই এই দেবী পার্বতী শ্মশানে যান এবং মাতঙ্গী রূপে শিবের মতঙ্গ রূপের সাথে মিলিত হন। নেপালের অস্পৃশ্য মাতঙ্গী সম্প্রদায় দূষিত পদার্থ এবং মৃত্যু এবং দুর্ভাগ্য সম্পর্কিত জিনিসপত্র যেমন বলির পশুর মাথা এবং মৃত ব্যক্তির কাপড় সংগ্রহ করে সেগুলিকে চুয়াশা নামক মোড়ে রাখা বিশেষ পাথরগুলিতে নৈবেদ্য অর্পণ করেন। শত্রুদের পরাভূত করতে এবং কাব্যিক প্রতিভা অর্জনের জন্য তন্ত্রসার পরামর্শ দেয় যে রাতের নির্জনে রাস্তার মোড়ে অথবা শ্মশানে মাতঙ্গীকে মাছ, মাংস রান্না করা, ভাত, ধূপ এবং দীপ দেওয়ার দেবীর উদ্দেশ্যে উচ্ছিষ্ট বিড়ালের মাংস এবং ছাগলের মাংস অর্পণ করা পরম জ্ঞান অর্জনের সহায়ক বলে কথিত আছে। একটি গ্রন্থ ঘোষণা করে যে মাতঙ্গীর উপাসনা তখনই ফলপ্রসূ হয় যখন ভক্ত নারীদের দেবী হিসেবে শ্রদ্ধা করে এবং তাদের সমালোচনা করা থেকে বিরত থাকে। অন্যান্য মহাবিদ্যার সাথে তন্ত্র পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে প্রাঙ্গণে মাতঙ্গী কন্যারূপে পূজিত হন। মাদুরাইয়ের দেবী মীনাক্ষীকেও রাজ মাতঙ্গী বলে মনে করা হয়। এখানে তার দুটি হাত দেখা যায় এবং যার দণ্ডায়মান অবস্থায় তিনি একটি তোতা পাখি ধরে থাকেন। গুজরাটের মোদ সম্প্রদায়ে মাতঙ্গীকে মোদ সম্প্রদায়ের পৃষ্ঠপোষক দেবী মধেশ্বরী হিসেবে পুজো করা হয়। এখানে মাতঙ্গীকে দুর্গার মতো সিংহের উপর আসীন অবস্থায় দেখা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় মা।